আমি আপনাদেরকে কথা দিতে চাই, ইনশাআল্লাহ আপনারা আমার উপরে যে আশা রেখেছেন, যে আস্থা রেখেছেন, সেটার প্রতিদান যদি আগামী দিন আমি নির্বাচিত হয়ে আসতে পারি, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছি, আপনারা জানেন যে আমাদের এই পুরান ঢাকা, বিশেষ করে সদরঘাট এলাকা অত্যন্ত অবহেলিত একটি অঞ্চল। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে তেমন কোনো উন্নয়ন হয় নাই। বিশেষ করে বিগত 17 বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের আমলে এই অঞ্চলের দিকে তেমন কোনো দৃষ্টিপাত করা হয় নাই। এই এলাকার রাস্তাঘাটের একটা সংকট রয়েছে। এখানে রাস্তাঘাটের দীর্ঘদিন মেনটেনেন্স না হওয়ার ফলে এগুলোর অবস্থা অত্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর পাশাপাশি আমাদের এই অঞ্চলে গ্যাসের তীব্র সংকট রয়েছে এবং আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার একটা ত্রুটির কারণে আমাদের এখানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। এখানে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ সহ নানামুখী দূষণের কারণে এখানকার যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছেন, যারা আবাসী রয়েছেন, ভোটারগণ রয়েছেন, তাদের জীবনযাত্রা অতিবাহিত করা একেবারে মানে কষ্টকর হয়ে পড়েছে। আমি আপনাদেরকে কথা দিতে চাই, যদি আগামী দিনে আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই এলাকার সংসদ সদস্য হই, তাহলে এই এলাকার সার্বিক উন্নয়ন এবং বিশেষভাবে এই অঞ্চলকে উন্নত করার জন্য আমি অবশ্যই প্রয়োজন হলে সংসদে উপস্থাপন করতে হলে করব। যদি আমাদের দল সরকার গঠন করে, তাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাল্লাহ তার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ওনার কাছে গিয়ে আমি তদবির করব, দেন দরবার করব, করে আপনাদের এলাকার সমস্ত সমস্যা নিরসনে আমি জোরালো ভূমিকা পালন করব ইনশাল্লাহ। আরেকটি কথা যেটা বলতে চাই, যে আমরা বিগত জুলাই অভ্যুত্থানের সময় যে গণহত্যা সংঘটিত হয়েছিল, অবশ্যই সেটির সুষ্ঠু বিচার হবে এবং বিগত 17 বছরে যে সকল গুম, খুন এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেগুলো আমরা সুষ্ঠু বিচার করব, যাতে করে একদিকে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তারাও যাতে বিচার পায়, আবার এই বিচারের নামে যাতে কোনো নিরীহ মানুষকে অযথা হয়রানি না করা হয়, সেটা অবশ্যই নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং একটা ন্যায় বিচার ব্যবস্থার মাধ্যমে, একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমে এখানে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, ন্যায় বিচার ফিরে আসুক। আমরা আরো চাই যে বিগত দিনে গণ অভ্যুত্থানের পক্ষের যে সকল রাজনৈতিক শক্তি ছিল, তারা আমরা সকলে, হ্যাঁ আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু সেটা যাতে কোনো সংঘাতের রূপ না নেয়, সেটা যাতে কোনো বিভাজনে, কোনো বিভাজনের সৃষ্টি না করে, সেটা যাতে কোনো শত্রুতার সৃষ্টি না করে। অবশ্যই রাজনীতিতে কম্পিটিশন থাকবে, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি যে যারাই আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তারা বিরোধী দলকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা করেছিল। আমরা সেই ধারা ভাঙতে চাই। আমরা চাই আগামী দিনে একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশকে উন্নত করার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছি 31 দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সে সকল সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি, সবগুলো অবশ্যই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা যে কথা দিয়েছি সে কথা আমরা রাখবো। আপনারা এতদিন আমি আপনাদের কাছে এসেছি, এর আগেও এসেছি, কিন্তু কোনো সময় ভোট চাই নাই। আজকে আমি আপনাদের সামনে এসেছি একজন প্রার্থী হয়ে, শুধু নয় আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার একজন সন্তান, আপনাদেরই ভাই হিসেবে। আপনারা আমাকে একটা সুযোগ দেন, আমি আপনাদের কথা দিতে পারি যে অন্তত আমি আপনাদেরকে যে কথা দিচ্ছি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমি অবশ্যই আমার প্রত্যেকটি প্রতিশ্রুতি, প্রত্যেকটি ওয়াদা, আমাদের দলের প্রত্যেকটি প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। যদি আমি কোনো কারণে না পারি, আপনারা জানেন আমার বাসা কোথায়, আপনারা গিয়ে আমাকে যে কোনো সময় সেখানে পাবেন। আমি কোনো বাইরের মানুষও নই, আমার জন্মগো বিভাগে, আমার বাবার জন্মগো বিভাগে আমরা আপনাদেরই এলাকার সন্তান। আপনারা সকলেই আমাকে চিনেন, আমাকে জানেন, আমাকে আপনাদের পাশে পাবেন। আমি রাজনীতি করতে এসেছি কোনো অর্থের লোভে নয়, রাজনীতি করতে এসেছি কোনো মন্ত্রী এমপি মেয়র হওয়ার জন্য নয়।
রাজনীতিতে প্রবেশ করেছি যখন একটা সংকটময় মুহূর্ত দেশ অতিবাহিত করছিল, দেশকে যখন একটা যুদ্ধাবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল, সেই অবস্থায় রাজনীতিতে প্রবেশ করেছি কেবলমাত্র জনগণের ভোটের অধিকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই মুক্ত বাংলাদেশের এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য বিদেশি যে কোনো অপশক্তির কাছে আমাদের দেশকে যাতে আর কোনোদিন দাস না বানিয়ে ফেলা হয় সেটা নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রামে লড়াই করার জন্য রাজনীতিতে প্রবেশ করেছি। তাই আমি বলবো আমার যে আপনাদের প্রতি কমিটমেন্ট সেটা এখন মুখে অনেক কথা বলা যায়, বিশেষ করে নির্বাচনের আগে এসে আমরা প্রার্থীরা সবসময় আপনাদেরকে অনেক ধরনের কথা দেই, অনেক ধরনের প্রতিশ্রুতি দেই। আমি বেশি কথা বলবো না, ইনশাল্লাহ আগামী দিনে আমার কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে আমার উদ্দেশ্য কি, আমার আপনাদের প্রতি ওয়াদা সেটা আমি যথাযথভাবে পালন করছি কিনা। সবাই আবারও ভালো থাকবেন, আমাকে একটা সুযোগ দিবেন যাতে আমি আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি, এই এলাকার বহুমুখী যে সমস্যা সেগুলো নিরসন করে একটা উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করি এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।